ওকে, সুন্নত নামাজের ফরজের সুন্নতের পরে আমি কিছু তসবিহ পড়ি, এটা কি যায়? যেমন সুবহানাল্লাহি বিহামদি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ কানা তাওয়াবা। আর ফরজের আরেকটা কথা, ফরজের পরে না সুন্নতে পরে? সুন্নতের পরে, সুন্নতের পরে আলহামদুলিল্লাহ আর আল্লাহ খালিক মুসাবিরু ইসামনা, আল্লাহর নাম পড়ি। এইটা কি আমার কোনো মানে আল্লাহ, সুন শুধুর আল্লাহর নামে জিকির নেই। প্রথম কথা, শুধু আল্লাহ জিকির, আল্লাহ রহমান ও রাহিম ও খালেক ও মালিক ও কুদ্দুস এরকম করে পড়া বিদআত। ভালো করে শুনে রাখেন, কোন প্রমাণ ইয়াল্লাহ নেই কোন। ইয়াল্লাহ করতে পারবো না? হ্যাঁ, ইয়াল্লাহ। না না না, মোটেই না। ইয়া আল্লাহ তুমি রহম করো, চাইবেন তাহলে। ইয়া আল্লাহ, ইয়া রহমান তুমি দয়া করো, ইয়া গফফার তুমি ক্ষমা করো, এইভাবে যদি বলেন তাহলে ঠিক আছে। যেমন কোন ছেলে মেয়ে যদি বলে মা 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 মা, ঠিক করে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, কথা বলছেন দেখি হুম, উপহাস হুম, না। হুম, হুম। মাকে যদি বারবার আপনাকে যদি বলে মা 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 মা, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই খারাপ লাগবে, বেয়াদবি এটি। আর না হলে পাগল হয়ে গেছে ছেলে, কথা বোঝা গেছে? হ্যাঁ। সুতরাং এইরকম বেদাতি জিকির যারা করে, হয় পাগল না হয় বেয়াদব, পাগল না হয় বেয়াদব। জি, আর মোটেই জায়েজ সুন্নতের নাই। সুন্নতের পরে করতে পারবো, সুন্নতের পরে কোনো অসুবিধা সুন্নতের নেই। পরে মাঝে মাঝে পূর্ণাঙ্গ বাক্যের জিকির, মানে এমনি আপনি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি মাঝে মধ্যে, কিন্তু আপনি কন্টিনিউ করবেন তাহলে এটা তো সুন্নতে দাঁড়িয়ে যাবে, এটা প্রমাণ নেই, সুতরাং করবেন না। বোঝা গেছে? এমনি জিকির যে কোনো সময় করতে পারেন, কিন্তু সুন্নতের পরে ফরজের মধ্যে জিকির বাঁধা ধরা করবেন, এটা ঠিক হবে। মাঝে মধ্যে আমি ফিরে আছি, এখন ইবাদতের মজলিসে বসে আছি, মুসাল্লায় বসে আছি, ভালো অবস্থায় আছি, নামাজটা পড়লাম, কিছু জিকির আজকার করি, জায়েজ। কিন্তু নিয়ম বেঁধে নেবেন যে আমি সুন্নতের পরে এত জিকির করব বা এই বাক্যগুলোর জিকির করবো, এটা ঠিক হবে না, বেদাতের রূপ ধারণ করবে। জাযাকুমুল্লাহ খাইর।